ইয কুলনা লিল মালাইকাতি, যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদমা, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সকল ফেরেশতা কুল সিজদা করলো ইবলিস ব্যতীত, কানা মিনাল জিন্নি। এই যে এবার বলে দিছে ইবলিস কোন দেশ থেকে? জিন জাতি থেকে। তাহলে এটা অন্য জায়গায় কিন্তু বলে নাই, এই এক জায়গার মধ্যে বলেছে। হ্যাঁ, কোন জাতি থেকে? জিন থেকে। তাহলে শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। তার কথা হয় না, আগুনের তৈরি যে ওই জায়গায় কই আসছে, অল জান্নাহ মিন নারিন মারিজিম মিন নার, কথা কয় না তো। ওয়া ইবলিস ওয়া কানা মিনাল জিন্নি, আর ইবলিস ছিল জিন জাতি থেকে। তাইলে কি করছে? ফাসাকা আন আমরি রাব্বিহি, ফাসিক হয়েছে। ফাসাকা ইয়াফসুকু ফাসকান, কি করেছে সে কি করেছে? লঙ্ঘন করেছে, কি অমান্য করেছে। ফাসাকা, ফাসেক কেন হয়? আইন মানে না, আইন মানে না, কথা কয় না, আইন কি করে না, মানে না। বলছে নামাজ পড়, না নামাজ পড়বো না, নামাজের আইন মানি না। তাহলে সে নামাজ না পড়লে কি হয়? ফাসেক না কাফের হয়? ফাসেক হয়। চলো এবার আফাসাকান আমরি রাব্বিহি, সে আল্লাহর আদেশ অমান্য করেছে। আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, আরে তোমরা কি গ্রহণ করবে হু মানে শয়তানকে, ওয়া যুররিয়াতাহু এবং শয়তানের চালাদেরকে, আউলিয়া দেখা যায় দুই মফুল চাই, পাইছো তো? তোমরা ওলি গ্রহণ করবা মিন দুনি, আমাকে ব্যতীত, অহুম লাকুম আদুম, অথচ সে তোমাদের জন্য হবে শত্রু। বিসালিজ জালিমিনা বাদালা, বদলার দিক দিয়ে জালিমদের জন্য কতই না দাও, কতই না খারাপ। সুবহানাল্লাহ। মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি, মা আশহাদতুহুম আমি সাক্ষী রাখি নাই, হুম তাদেরকে আসমান জমিন সৃষ্টির সময়, ওয়ালা খালকা আনফুসিহিম তবে তাদের সৃষ্টির সময় না, আমা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, ইত্তাখাদাত গ্রহণ করা, মুদিল্লিনা পথভ্রষ্টদেরকে, আদুদা সাহায্যকারী রূপে, আমি তাদেরকে সাহায্যকারী হিসেবে সামনে রাখি নাই। ওয়া ইয়াকুলুনা দুশুরাকায়াল্লাযিনা জামতুম, আর ইয়াউমা ইয়াকুলু, আল্লাহ বলবেন ডাকো তোমাদের ওই শুরাকাদেরকে, যাদেরকে তোমরা ইলা ধারণা করতে, তাদেরকে ডাকো। ফাদাউহুম, তারা ডাকতে থাকবে। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তাদের ডাকে সাড়া দিবে না। ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, সুবহানাল্লাহ, এবং তাদের মাঝে আমি মাওবিকা এর অন্তরায় করে দিব। মাওবিকা কোথায় গেল? ওরা আল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা লাম ইয়াজিদু আনহা মাসরিফা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কবীরা। আই জাআলনা বাইনাল আবিদিনা ওয়াল মাবুদিনা মাহলাকাতান লা ইয়াজতাসাহুম উলাইকা হিয়ান নারু। আল্লাহু আকবার। মুবিকাত আই মুহলিকাত, ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, আর তাদের মাঝে করে দিব আমি মুহলিকাত, মানে অর্থাৎ কি অন্তরায় করে দিব। ওরা আল মুজরিমুনা, মুজরিমিনরা দেখবে, কি দেখবে? আন্নার। ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা, তারা ধারণা করবে আমরা এখানে পতিত হইতেই হইব, আর কোনো রাস্তা নাই। যে রাস্তায় আমাকে উঠাইছে সোজা যাইতে হইব, ডাইনি ভাবে যাওয়ার কোনো পথ নাই। ওয়ালান ইয়াজিদু আনহা মাসরিফা, সুতরাং সেখান থেকে ফিরে আসার কোনো পথ থাকবে না। লাম ইয়াজিদু আনহা মাদুলান ওয়া যালিকা লিআন্না আহাতাত বিহিম মিন কুল্লি জানিবিন ফালাম ইয়াকদিরু আলা আল হারবি মিনহা, সেখান থেকে পলানের কোনো জায়গা তাদের হবে না। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, এর শোন আমি তিনটা মিসাল দিব। তিন মিসালের মধ্যে এক মিসাল চলে গেল, যায় নাই, দুই মিসাল চলে গেল। এবার ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, কোরআনের চার আলোচনার এক আলোচনার নাম হলো আমসাল। এক আলোচনার নাম কি? আমসাল। সুতরাং আমি কুরায়ে বর্ণনা করি এই কোরআনের মধ্যে মানুষের জন্য সব কুল্লু মিসাল, সব ধরনের মিসাল। কানাল ইনসানু আশরা শাইইন জাদালা, আর মানুষের স্বভাবগত অধিকাংশ মানুষে আকসারা শাইইন, অধিকাংশ জিনিসের মধ্যে জাদাল করে। জাদাল মানে কি রে বাবা? ঝগড়া বিবাদ করে থাকে। ওয়ামা মা মানা'আন নাসা আন ইউমিনু ইজাহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন। এই আয়াতটা একবার এসেছে, এই প্রথম আসলো। এর আগে এরপরে আরো অনেক আয়াত আসবে। মানার ফাইল হলো ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিনা আও ইয়াতুমুল আযাবু কুবুলা, বুঝতে পেরেছো? আর এটা মুস্তাসনা মুফাররাক। তো চলো এবার মানা'আন নাসা, মানুষদেরকে নিষেধ করেছে, মানুষদেরকে নিষেধ করে আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, সুন্নাতুল আউয়ালিন তাদের কাছে আসাটাই তাদেরকে নিষেধ করে, অথবা তাদের কাছে সামনাসামনি করে আযাব আসাটাই নিষেধ করে। কিসের মধ্যে থেকে? আই ইউমিনু, ঈমান আনা থেকে। অর্থাৎ তারা অপেক্ষায় আছে
কবে আযাব আইব, কবে কঠিন আযাব আসবো, এই আযাবের আশার অপেক্ষায় আছে কি আনতে, ঈমান আনতে। চলো মানা মানান্নাসা, কোন জিনিস মাইনান ফিয়া, মানুষকে নিষেধ করে না ঈমান আনতে, জাহুল হুদা, যখন তাদের কাছে হেদায়েত এসেছে, ওয়াস্তাগফিরু রাব্বাহুম, এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, এই জিনিসকে নিষেধ করে নাই, তবে নিষেধ করেছে আনতা আতিয়াহুম সুন্নাতুল আউয়ালিনা, প্রথম লোকদের তরিকা আসবে, অর্থাৎ আযাব আসবে প্রথম লোকেরা যেভাবে মরেছে, আও ইয়াতুমুল আযাবু কুবলা, অথবা সামনাসামনি তাদের সাথে কি আসবে বাবা, মুখোমুখি আযাব চলে আসবে, এই অপেক্ষায় আছে। আমার মুরসিল মুরসালিল্লাহ মুবাশশিরিনা মুনযিরিনা, শোনো বাবা, আমরা রাসূলদের যে পাঠাই তাদেরকে আযাব দিয়া পাঠাই না, রাসূলদেরকে দুই কাজ দিয়া পাঠাই, এক কামের নাম হলো মুনজির, আর নাম হলো কি মুবাশশির। সুতরাং তারা এসে সতর্ক করে আর সুসংবাদ শোনায়। ওয়াইজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিলি, আর ঝগড়া করে কাফেররা অন্যায়ভাবে, বিল বাতিলি মানে কি অনর্থকভাবে তারা ঝগড়া করে, লিউতহিজু বিল হাক্কা আতাহাজা ইউতহিজু ইতাহাজান আদাজা, যাতে করে ব্যর্থ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে হককে। তাহলে বাতিলদের ঝগড়ার পিছনে মূল কারণ হলো হককে কি করে দেওয়া, নষ্ট করে দেওয়া। অত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজওয়া, তারা গ্রহণ করে আমার আয়াতকে হুজওয়া, ওয়া মা উনজিরু, এবং যে জিনিসকে তাদেরকে সতর্ক করা হয় এগুলাকে তারা উপহাস হিসেবে, ঠাট্টা রূপ হিসেবে গ্রহণ করে। ওমান আযযামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, তার চাইতে বড় জালিম আর কি হতে পারে, যার সামনে আমার আয়াত সমূহকে কি করা হয়েছে রে বাবা, আলোচনা করা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে, তার থেকে মুখ ফিরে নিয়েছে, অনাসিয়া মা কাদ্দামাত ইয়াদাহু, এবং সে যা অর্জন করেছে তা সে ভুলে গিয়েছে। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আল্লা ইয়াফকাহুহু, আমি করে দিয়েছি তাদের হৃদয়ের মধ্যে আকিন্না, আকিন্না পিছনে কয়েকবার চলে গেছে, পর্দা করে দিয়েছি, এখানে একটা লামা আযব আছে, আল্লাহ ইয়াফকাহু, যাতে করে তারা না বুঝে, অফি আযানিহিম ওয়াকরা, এবং কানের মধ্যে আমি ছিপি বসাই দিয়েছি। আল্লাহু আকবার। ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াহতাদু, আপনি যদি তাদেরকে ডাকতে থাকেন হেদায়েতের দিকে, তারা হেদায়েত কিছুতেই পাবে না। ইযান আবাদা ওয়া রাব্বুকাল গফুরুর রাহমা, আপনি জেনে রাখেন আপনার প্রতিপালক ক্ষমাশীল এবং রহমতওয়ালা। লাউ ইয়াকুযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাবা, লাউ ইয়াকুযুহুম বিমা কাসাবু, তারা যা কমাই করেছে এর বিনিময়ে যদি আল্লাহ ধরবেন না ধরতেন, ধরবেন না ধরতেন, ধরতেন কেন, লাউ কিসের উপর দিয়ে আসে, মাঝের উপর দিয়ে আসে, মাঝি বানায়, মুজের উপর দিয়ে আসলো কি বানায়, লাউ ইয়াকুযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাবা, আই লাআজ্জালাল্লাহু লাহুম আযাবা, আল্লাহ আগে শাস্তি দিয়ে দিতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন না কেন, একটা সময় আছে। আল্লাহুম মাউইদুন, বরং তাদের জন্য একটা ওয়াদার সময় আছে। লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, আল্লাহ তোমরা পাবে না মিন দুনি, আল্লাহকে ব্যতীত মাউইলা, মাউইলাতুন মানে হলো মাউইলা অর্থাৎ আশ্রয়স্থান, আশ্রয়স্থল তোমরা পাবে না আল্লাহকে বাদ দিয়া। তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, ওই যে জনপদ আমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছি, কারে ধ্বংস করে দিয়েছি, ওয়া তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আই তিলকাল তিলকা হিয়াল আখবারুল উমামিস সালিফাতি আল কুরুন আল খালিয়াতি কা কওমি হুদ ওয়া সালেহ ওয়া লূত ওয়া শুআইব আহলাকনাহুম হিনা যালামু। পাইছো ভাই, তিলকাল মুসাল্লা ঠিক করে দিলাম। তিলকাল কুরা, ওই জনপদগুলা, অর্থাৎ কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে শুআইব, কুল্লুহুম আহলাকনাহুম, সবাইকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে, ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা, এবং তাদের হালাকের জন্য আমি একটা সময় করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবার ঘটনা একটা রয়ে গেছিল, এটা হলো মুসার সাথে কার সাথে ঘটনা, খিজিরের, এই ঘটনা শুরু। চলো ভাই পড়ো, জোরে পড়ো, আরো জোরে, জোরে মানে আওয়াজ, জোরে আওয়াজ, তুমি তো পিছনে গেছো, সামনে আসো। আমরা চলতে থাকবো মাজমাউল বাহরাইন পর্যন্ত পৌঁছা পর্যন্ত, আমরা শতাব্দীর পর শতাব্দী আমরা চলতেই থাকবো। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, যখন তারা পৌঁছে গেল মাজমা বাইনিহিমা, এই দুই সমুদ্রের জমা হওয়ার সঞ্চুমের জায়গাতে, নাসিয়া হাওদাহুমা, মাছের কথা ভুলে গেল, তোমরা সেখানে পড়েছ। মাছ এটা ভুনা করা, সিদ্ধ করা ব্যাগের মধ্যে থালা ছিল। সুবহানাল্লাহ। এরপরে এটা ভুলে তারা অগ্রসর হতে হতে আগাইতেই থাকলো। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সারাবান, এটা সুরঙ্গ পথ বানায়, সারাবা মানে কি সুরঙ্গ পথ বানায় সমুদ্রের মধ্যে, সেটা তার পথ গ্রহণ করে চলে গেল। ফালাম্মা জাওয়াজা, যখন নাকি আগায় গেল, ক্বাল আলি ফাতাহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলল, ফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফরিনা হাযা নাসাবা, কসম আই ক্লান্ত। আমি যখন নাকি ফালাম্মা ক্বাল আলি ফাতাহু, যুবককে যখন বলল আমাদের নাস্তা লও, আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফরিনা হাযা নাসাবা,
আমাদের এই সফরে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। নাসবর মানে কি ক্লান্ত। ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি, ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি, যখন আমি আশ্রয় নিলাম পাথরের কাছে, যখন আপনি বিশ্রাম করছিলেন। ইন্নী নাসিতুল হুদা, মাছের কথা বলতে আমি ভুলে গিয়েছি। আমা আনসানিহু ইল্লা শাইতানু, মুস্তাসা মুবারক আমাকে শুধু কে ভুলে দিয়েছে? শয়তান ভুলে দিয়েছে। আনাজকুরাহু, তাকে স্মরণ করতে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, সে আশ্চর্য কায়দায় পথ ধরেছে। কোথায় রে বাবা? সমুদ্রের মধ্যে। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, এটা থেকে আমরা চাইতেছিলাম। ফারতাদ্দা আলা আতারিহিম কাসাসা, এরপরে তারা কাসাসুন মানে হলো বিপরীত দিকে আমরা আবার ফিরে আসলাম। ইরতাদ্দা ইরতাদ্দা মানে ফিরে আসা, ফিরে আসলো। আলা আতারিহিমা, তাদের পদঙ্ক অনুসরণ করে পিছনের দিকে। ওয়াজাদা আবদান মিন ইবাদিনা, সেখানে আয়েশা তার একজন বান্দাকে পাওয়া গেল। ওয়াতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি আমার পক্ষ থেকে তাকে কি দিলাম রে বাবা? রহমত দিলাম। কি দিলাম? কি দিলাম? রহমত মিন ইনদিনা। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমার পক্ষ থেকে তাকে ইলম দিয়েছি। সুবহানাল্লাহ। আয় ওয়াহাবনাহু নি'মাতান আযীমাতান ওয়া ফারদান কাবীরান ইয়াল কারামাতুল্লাযী আযহারাল্লাহু তাআলা বিয়াদাইহি, তার হাতের মধ্যে আল্লাহ তাআলা অনেক কেরামত দিয়ে দিয়েছিলেন। আই আইমান খাসান বিনা লা ইয়ালামু ইল্লা বিতাওফীকিনা ওয়া হুয়া ইলমুল গায়ুব, ইলমুল গায়ুব সম্পর্কে তাকে কিছু ইলম দিলাম। ক্বালাল উলামা হাযাল ইলমু রাব্বানি ওয়া সামারাতুল ইখলাসি ওয়াত তাকওয়া, যে ইলমটা আসলো কোত্থেকে? ওই ইলমটা আসে ইখলাস এবং তাকওয়ার বিনিময়। তাহলে এই ইলম এখনো খিজিরের ইলম আসার আশঙ্কা রয়েছে। শর্ত হলো কি রাখবে? তাকওয়া এবং ইখলাস। ওয়াইসাম্মাল ইলমুল লাদুনি, এই ইলমকে বলা হয় ইলমে লাদুনি। ইলমে লাদুনি, ইলমে লাদুনি। চলো, ইরসুল্লাহু তাআলা লিমান আখলাসাল উবুদিয়াতা লাহু, এটা আল্লাহ দান করেন যে নাকি তার আবদিয়তকে খালিস ভাবে করেন। ওয়ালা ইউনালু বিল কাসবি ওয়াল মুশাক্কাতি, ইন্নামা হুয়া হিবাতুর রহমানি লিমান খাসাল্লাহু বিল কুরবি ওয়াল ওয়ালায়াতি ওয়াল কারামাতি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দেন যে নাকি খালিস আল্লাহর জন্য ইবাদত করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালায়াত এবং কেরামত দান করেন। তাহলে যে খাস ইলমটা দিয়েছিল, ওয়াজাদনা আবদান মিন ইবাদিনা, আমার এক খাস বান্দাকে আমি সেখানে পেয়েছি। আতাইনাহু রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে আমি দয়া দিয়েছি। ওয়ালনাহু লাদুন্না ইলমান খাসান, আমি তাকে খাস ইলম দিয়েছি। ওই খাস ইলমটার নাম কি? ইলমে লাদুনি। কিভাবে হাসিল হয়? ইখলাস ও তাকওয়ার মাধ্যমে। তাহলে সেটা কি এখন করা সম্ভব নয়? সম্ভব। চলো, ক্বালা লাহু মূসা, তাকে বলল, আল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, বলল মূসা আমি কি তোমার অনুসরণ করতে পারি এই শর্তে যে তুমি আমাকে শিক্ষা দিবে। মিম্মা উল্লিমতা রুশদা, তোমাকে যা শিক্ষা দিয়েছে সঠিক পথ। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, সুবহানাল্লাহ। এক নম্বর, তুমি কি করতে পারবা না? সবর করতে পারবা না। ওয়া কাইফা তাসবিরু আলা লাম তুহিত বিহি খবরা, আর কিভাবে তুমি সবর করবা? মা লাম তুহিত বিহি খবরা, যে ব্যাপারে তোমার কোনো খবর নাই। আল্লাহু আকবার। যে ব্যাপারে তোমার কোনো কি নাই? খবর নাই। আল্লাহ তাস্তাতিয়া, ক্বালা আল খিজির ইন্নাকা লান তাস্তাতিয়া সাবরা আলা মা তারা। ক্বালা ইবনে আব্বাস মুফাসসির করা, ইবনে আব্বাস লান তাসবিরা আলা সুনই লিআন্নী উল্লিমতু মিন গায়বি ইলমি রাব্বি, আমার প্রতিপালকের ইলমুল গায়ব সম্পর্কে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আর তুমি ইলমে গায়ব সম্পর্কে কিছু জানো না। সুতরাং লাগবে দুইজনের সাথে ফাটাফাটি। আমি একটা কাজ করব, তুমি এটার মধ্যে এতরাজ করে বসে থাকবা। আই কাইফা তাসবিরু আলা আমরিন যাহিরিহি মুনকারুন ওয়া আনতা লা তা'লামু বাতিনাহু, আমি করব একটা বাতিনি ইলম দিয়া, আর তুমি আছো জাহিরি ইলম লইয়া। সুতরাং দুইজনের মাঝখানে তো লাগবে এতরাজ। তুমি কইবে এটা গুনাহ, আমি কইব এটা সওয়াব, লাগবে না? বেশ, সুবহানাল্লাহ। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবির ওয়া লা আসিলাকা আমরা। এই দেখেন, উস্তাদ শাগিদের মাঝখানে এই বিষয়টা হইতো। হুজুর আমাকে পাবেন আপনি ইনশাআল্লাহ সাবির ওয়া লা আসিলাকা আমরা, আপনার কোনো আদেশের অমান্য করব না। ক্বালা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন, এই যে শর্ত দিয়েছে উস্তাদে শাগিদকে, এবার তো শাগিদে উস্তাদে শর্ত দেয়। দেখছেন কারবার, জমানাটা কত উল্টায় গেছে। ফাইন ইত্তাবানি যাতানি, তুমি যদি আমাকে অনুসরণ করো তাহলে ফালা তাসআলনি আন শাইইন, আমাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে না। হাত্তা হুদিস আলাকা মিনহু যিকরা, যতক্ষণ না পর্যন্ত আমি তাকে তোমার পক্ষ থেকে আলোচনা না করি। ফান্তালাকা, দুইজনে চললো। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, দুইজনে চলতে থাকলো। রাকিবা ফিস সাফিনাতি, একটা নৌকার মধ্যে আরোহণ করলো। এমন নৌকাটা যে অবস্থা, খারাকাহা, ওই নৌকাটাকে খারাকায়া মানে কি করা? বিদীর্ণ করা, ছিদ্র করে দিল সেটাকে। আপনি কি করলেন? আখরাকতাহা, আপনি এটাকে ছিদ্র করে দিলেন। এই যে প্রশ্ন শুরু করলো, লিতুগরিকা আলাহা, এই পরিবারকে ডুবাই দিতে। এটা পরিভাষা। লাকাদ জিতা শাইআন, লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি একটা কেমন কাম করলেন? অবশ্যই আপনি একটি গুরুতর কাম করে ফেললেন।
শাইআন ইমরা ওয়ালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি বলছি না আপনি পারবেন না আমার সাথে সবর করতে। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, ক্বালা লা তুআখিযনি আপনাকে ধরবেন না আমাকে বিমা নাসিতু যা কিছু ভুলে গেছি, অর্থাৎ ভুলের ক্ষমা আছে, কিছু ভুলের কি আছে, সুতরাং আমি ভুলে করছি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা আর হাকা ইউরিকু ইরহাকা, জোরে আর হাকা ইউরিকু আমার উপর কঠোর হবেন না, উসর লা তুরহিকনি মিন আমরি উসর, আমার বিষয়ে আমার জন্য আপনি কঠিন আইন করেন না, একটু সোজা রাখেন, আপনি আমার জন্য সহজ করে রাখেন। তাই চলো তাইলে মাফ করলাম। ফানতালাকা আবার চললো, হাত্তা ইজা লাকিয়া গুলামান, একটা গোলাম সামনে পড়লো, লাকিয়া গুলামান এক গোলামের সাথে সাক্ষাৎ হলো, ফাকাতালাহু তাকে হত্যা করে দিল। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন, আহারে কি করলেন, নফসের মোকাবেলায় নফস কতল করা যায় আছে, আপনি তো বেলা নফসের কতলের মোকাবেলায় কতল করে দিলেন। আল্লাহু আকবার। আকাতালতা নাফসান যাকিয়াতান, আপনি একটা নির্দোষ ছেলেকে হত্যা করলেন, বিগাইরি নাফসিন, লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি তো একটা আপনি একটা কি করলেন, আপনি বড়ই অন্যায় কাজ করলেন। আল্লাহু আকবার। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, কিনা আমি তো বলছিলাম তুমি তো সবর করতে পারবে না। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি। আল্লাহু আকবার। একবারে 3 নম্বরে শেষ। কয় যদি আমি আর যদি ছাউল করি আপনাকে, এরপরে ফালা তুসাহিবনি, আমার আরেককে না বের করে দিয়ে। সুবহানাল্লাহ। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, কদ বালাগতা তুমি পৌঁছে গিয়েছো আমার কাছে উযরের দিক দিয়ে, অর্থাৎ একেবারে শেষ উযর, আর চলবে না। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন, যখন নাকি দুইজনে এক গ্রামে আসলো, আস্তাতামা আহলাহা, তো আমন থেকে হলো খাদ্য, ইস্তাতা মানে কি খাদ্য চাওয়া, খাদ্য চাইলো ওই জনপদে, ফাআবাও তারা অস্বীকার করলো, আইয়াইফুহুমা তাদের দুইজনে মেহমানদারি করতে, ফাওয়াজাদা ফিহা জিদারান সেখানে একটা দেওয়াল পাইলো, দেওয়ালটা কেমন নাকেরা করে যুক্ত হয়েছে দেখেন, ইরিদু আইয়ান কাযা সেটা পড়ে যাওয়ার উপক্রম হলো, আকামাহু দুইরা ধাক্কা দিয়ে দাঁড়া করাইলো, ক্বালা লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা, আরে হুজুর আপনি যদি চাইতেন তাহলে তো বিনিময় নিতে পারতেন। ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, আমার মাঝে তোমার মাঝে বিচ্ছেদ আর চলবে না। সাউনাব্বিউকা বিদাবিন আলাম তাস্তাতি আলাইহি সাবরা, সুবহানাল্লাহ। তোমাকে আমি জানাই দিব এর ব্যাখ্যা, যেটা তুমি সবর করতে পারো নাই, অথচ কথা ছিল সবর করবা, সবর করতে পারছো? জি না হুজুর, এবার কোন তাড়াতাড়ি জ্বালায় মরে গেলাম না। সুবহানাল্লাহ। চলো বলো। أما السفينة فكانت لمساكين يحملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة حسبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। এই ঘটনা আপনারা পড়েছেন। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা, কিছু মিসকিনদের জন্য ছিল। এই মিসকিন মওসুফ দেখেন সিফতে ইয়ামালুনা ফিল বাহরি, যারা নদীর মধ্যে নৌকা চলতো। ফারাতু আন আইবাহা, তাকে দোষারোপ করে দিতে চাচ্ছি, অর্থাৎ তার ত্রুটিযুক্ত করে দিব। ওয়াকানা ওয়ারাহুম মালিকুন, তাদের পিছনে ছিল এমন একটা রাজা। এই যে মওসুফের সিফত, ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গাসবা, হাল হয়েছে গসবা, দেখছেন, অর্থাৎ সে প্রত্যেক সফিনাকে গসব করে নিয়ে যায়, জোরপূর্বক নিয়ে যায়, কি বলবো, বল প্রয়োগ করে তা নিয়ে যায়। আম্মাল গোলাম ফাকান আবুহু মুমিনাইনে, আর গোলাম ফাকান আবুহু মুমিনাইনে, তার দুইজন পিতামাতা ছিল মুমিন। ফাখাশিতু আইয়ুরহামা তুগয়ানা ওয়া কুফরা, আমি ভয় করলাম যে আর হাকা ইউরহিকু চাপিয়ে দাও, আর হাকা ইউরহিকু তাদের প্রভাবিত করবে, ইউরহিকু তাদের উপর প্রভাবিত করবে, আইয়ুরহামা তুগয়ানান তাকায়াত কুতিলা সীমা লঙ্ঘন করা, অবাধ্যতা এবং কুফরি বশত, কি বলতো, কুফরি দ্বারা এবং অবাধ্য হয়ে তাদের উপর কুফরিকে চাপাই দিতে চাইবে। ফারাতু আন ইউবাদদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতা ওয়া আকরাবা রহমা, গোলাম ছিল, তার পিতামাতা ছিল মুমিন। ফাখাশিতু আইয়ুরহামা, পিতামাতা পুরো বয়সে ছেলেবেলার তাপ হয়ে যায়। এরপরে কয় আজকে থেকে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। এত বছর তো আমি এতদিন তোমার কি ছিলাম, বাবা ছিলাম, আর তুমি আজকে থেকে কি আমার বাবা আর আমি হইলাম ছেলে। ফাখাশিতু আন ইউরহিকাহুমা আর হাকা ইউরহিকি রাহাকান, চাপিয়ে দেওয়া, কি দেওয়া, তারপরে প্রভাবিত করা। খাশিতু, আমি ভয় করছি যে আইয়ুরকাহুমা, ওই পিতামাতার উপরে প্রভাবিত করবে, তুগয়ানা, কি অবস্থায়, কি বশত, সীমা লঙ্ঘন করা, অবাধ্য হয়ে এবং কুফর দ্বারা। ফারাতু আন ইউবদিলাহুমা রাব্বুহুমা, ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। খাইরান থেকে যাকাতান তমিজ হয়েছে, আকরাবা থেকে রহমাত তমিজ হয়েছে। আমি ইচ্ছা করলাম পরিবর্তন করে, ইচ্ছা করলাম আরাধনা আইয়ুবদিলাহুমা রব্বুহুমা, তাদের দুইজনের পিতায়, আইয়ুবদিলাহুমা তাদেরকে পরিবর্তন করে দেব, খাইরাম মিনহু যাকাতান, এই সন্তান থেকে আরো শ্রেষ্ঠ কিছু জিনিস এবং রহমতের দিতে বেশি নিকটবর্তী। আল্লাহু আকবার। আই খিফনা আইয়াহমিলাহুমা
হুব্বুহু আলা ইত্তিবাই ফিল কুফরি ওয়াদ দালাল। আমি সব কথা আপনি বুঝবেন না, আমরা যা বুঝি তো 2-4টা যুক্তি দিয়া দেখায়। এরপর বাপ মাও দুর্বল হয়ে যায়, তখন চিন্তা করে পোলায় খানা দিলে খামু কই, থাকতে না দিলে থাকমু কই। ঠিক আছে বাবা, ততটাই ঠিক, আমরাই পোলা, তুই আজকে থেকে কি বাবা। তখন আওয়াইনা ফাআরাদতু আন আবদিলা আই ফাআরাদতু বিকাতলিহি আইয়ারযুকাহুম আল্লাহু ওয়ালাদান সালিহান খায়রাম মিনহু আল কাফিরা। তখন আমি ইচ্ছা করলাম বিকাতলিহি, তার হত্যা করে দিতে, ওয়ায়ুরযুকাহুম আল্লাহু ওয়ালাদান সালিহান, আলাদা আলাদা একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, খায়রাম মিন যালিকাল কাফির, ওই কাফির থেকে আকরাবু বিররা ওয়া রাহমাতান বিওয়ালিদাইহি, তার পিতামাতার জন্য রহমতের দিকটা সবচেয়ে বেশি তার কাছে। তাইলে পরিবর্তন করে দিল ওই সন্তানকে। শেষ ওই যে ছেলেটা যেটা ছিল, শয়তানটা কি করে ফেলাইলো, মেরে ফেললো। কেন মারলো? অথচ এই ছেলেটা নির্দোষ ছিল। তাহলে তার ভিতরে একটা শয়তানি আসিল, সেই পিতা মাতাকে বাধ্য করতে, কুফর করতে এবং অবাধ্য হইতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটাকে মাইরা তার জন্য নেককার এবং সালেহ একটা সন্তানের কি করেছে, ব্যবস্থা করেছে। ফাআরাদনা, আমি ইচ্ছা করলাম, আইয়ুবদিলাহুমা রব্বুহুমা, যে তাদের দুজনের প্রতিপালক তাদের জন্য পরিবর্তন করে দিবে। খাইরাম মিনহু যাকাতান, খাইরাম মিনহু, তার থেকে উত্তম, যাকাতান, কিসের দিক দিয়া, পবিত্রতার দিক দিয়া, ও আকরাবু রহমা, এবং দয়ার দিকটা সবচেয়ে বেশি কাছে, এমন একজন সন্তান আল্লাহ তাআলা দিবে। এই জন্য এই দুষ্ট সন্তানরা কি করে ফেললো, সরাই ফেললো। বুঝছে ভাই? এটা 2 নম্বর গেল গা। সন্তান কেন মারছে, হত্যা করছে, আর সবিনা কেন ছিদ্র করছে সেটা তো বলেই ফেলছে। আর এখন সন্তানকে কেন মারলো? আল্লাহ এই সন্তান, অবাধ্য সন্তান, পিতা মাতাকে অবাধ্য হতে বাধ্য করবে, এই জন্য এই সন্তানকে সরায় আরো পবিত্র একটা সন্তান কি করছে, দিয়েছে, এবং পিতা মাতার প্রতি দয়ার দিকটা সবচেয়ে আকরাব হবে এরকম একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। চলো, আম্মাল জিদার, এখন দেয়ালটা কেন, বা কান আলী গোলামাইনি ইয়াতীমাইনি ফিল মদিনাতি, এটা ছিল 2টা এতিম সন্তানের জন্য শহরের মধ্যে। ফাকানা তাহতাও কানজুল লাহুমা, তাদের জন্য এটার মধ্যে কি ছিল, কান ছিল। কি ছিল? কান ছিল। কানা আবুহুমা শাইখ সালিহা, এই 2 সন্তানের পিতা ছিল নেককার। ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা, আল্লাহ ইচ্ছা করলেন যে তারা 2 জনে প্রাপ্ত বয়সে পৌঁছবে। ওয়াস্তাখরিজা কানজাহুমা, এবং তারা তাদের নিজের খাজানাকে কি করবে, নিজেরা বের করবে। রাহমাতাম মির রাব্বিকা, প্রতিপালকের পক্ষ থেকে দয়া আসবে। এখন আম্মাল জিদারু ফাকানা ইয়া বানাইতুহু দুনা আজরিন ওয়াল্লাযী কানা ইউশিকু আইয়াসকুতা ফাকাদ খুবিয়া তাহতাহু কানজুন মিন যাহাবিন ওয়া ফিজ্জাতিন লিগুলামাইনি ইয়াতীমাইনি। এই কানজিনা মুজমাল শব্দ, এখন এটা তাফসীর দরকার। এখানে উনি তাফসীর করছেন যাহাব ওয়া ফিজ্জা, কথা বোঝা নাই। তাফসীরে মারফুল কোরআনে 7টা তাফসীর লিখেছে, এর মধ্যে একটা তাফসীর আছে যে ওখানে একটা পাতের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা লেখা ছিল, এইটাই ছিল তাদের জন্য কাজ। অগারে জালিকা ইহতিমাল আছে, যেহেতু কাজল কারনাইন ইম্মান তুআযিবা, হয়তো তুমি তাদেরকে আযাব দিয়া শেষ করে দাও, আও ইম্মান তাত্তাকিযা ফীহিম হুসনা, অথবা তাদেরকে সঠিক পথ দেখাও, হুসনা পথ দেখাও। হয়েছে রে বাবা? ওয়ালাল মুফাসসিরুনা কানু কুফফারান ফাখুজিরা খায়রাল্লাহু বাইনা আইয়াতিবাহুম বিল কতলি আও ইয়াদউহুম ইলাল ইসলামি ওয়া ইউহসিনু ইলাইহিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনকে অধিকার দিলেন, তুমি ইচ্ছা করলে তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠাও, আবার ইচ্ছা করলে তাদেরকে সুসনা দেখাও, সঠিক পথটা দেখাও। ক্বালা আম্মা মান সালামা ফাসাওফা নুআযিবুহু, বলে যে আমি দাওয়াত দিব, ঠিক, দাওয়াত কবুল না করলে তাদেরকে আযাব দিব। আল্লাহু আকবার। আই মান আসারা আলাল কুফরি সাওফা নাকতুলহু। ক্বালা আম্মা মান সালামা, যে নাকি জুলুম করবে, ফাসাওফা নুআযিবুহু, অবশ্যই আমি তাকে কি দিব রে বাবা, আযাব দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপর আল্লাহর দরবারে তাকে হাজির করা হবে। ওয়ায়ুআযিবু আযাবান নুকরা, এরপর আবার আল্লাহ শাস্তি দিবে। কেমন শাস্তি? পরিচিত না অপরিচিত? অপরিচিত শাস্তি, অর্থাৎ কঠিন শাস্তি দিবে, যে শাস্তি সে কল্পনা করে নাই, চিনেও নাই, জীবনে খায়ও নাই। ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান, আর এই 2 কওমের মধ্যে যে কওম নাকি আমল সালেহ করবে, ঈমান আনবে, ফালাহু জাযাআন হুসনা,